আমাদের যে অঙ্কটি দেওয়া আছে সেটি হলো 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ, 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের 26 বছর বেশি, তবে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত? তো আমরা এখানে ধরে নেব যে পুত্রের বয়স মানে এস বা সনের বয়স হচ্ছে এক্স, ফাদারের বয়স 14x। এখন এখানে বললো 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ, তাহলে এই যে বয়সটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে 2 বছর আগের বয়স। এটা হলো 2 বছর আগের বয়স। তাহলে এখন যে বর্তমান বয়সটা সেটা হচ্ছে 2 বছর পরের বয়স। তাহলে সন পিতে প্রেজেন্ট, এটা আমরা বুঝে নেব। প্রেজেন্ট এজ, এতে এজ সেটা হলো x+2, আর হচ্ছে এফতে ফাদার, পিতে প্রেজেন্ট, এতে এজ 14x+2। এখন 2 বছর বাদে বাবার বয়স ও পুত্রের বয়সের 26 বছর বেশি, 2 বছর বাদে। তাহলে 2 বছর বাদে মানে 2 বছর পরে। তাহলে এর সাথে যদি আমরা আবার 2 বছর যোগ করি, তাহলে এর সাথে যদি 2 বছর পরের কথা, তাহলে x+2+2 সমান x+4, আর হবে হচ্ছে নিচেরটা 14x+4। এখন আমাদের বলল যে পুত্রের বয়সের 26 বছর বেশি, তাহলে 14x+4 মাইনাস আমরা লিখতে পারি x-4 সমান 26। এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখান থেকে আমরা যদি এক্স থেকে এখানে পাচ্ছি 13x, 4 বাদ চলে যাচ্ছে 26। তাহলে এক্স এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে কত? 2। এক্স এর ভ্যালু 2। এখন আমরা বর্তমান যে প্রেজেন্টেজ, তাহলে সেখানে যদি বসাই 2 এর মান, তাহলে এখানে যদি বসাই তাহলে পাচ্ছি 4, আর এখানে যদি বসাই তাহলে 14 দোকানে 28, 28 আর 2 যদি যোগ করি তাহলে হবে 30। তাহলে এখন আমরা যে অনুপাতটি বের করব 4:30, 4:30 অনুপাত যদি আমরা বের করি তাহলে এখানে পাচ্ছি 2:15। তো এটাই মূলত আমাদের বের করতে বলছে যে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে 2:15, 2:15, এটাই আমাদের অ্যান্সার।